মানুষ মারা যাওয়ার পরও কি সে তার পরিবারকে দেখতে পায়? এই প্রশ্নটা হাজার বছর ধরে মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। কেউ প্রিয় মানুষকে হারিয়ে রাতে কাঁদে, কেউ কবরের পাশে দাঁড়িয়ে ভাবে, সে কি আমাকে দেখছে? ইসলাম আমাদের শেখায়, মৃত্যুর পর মানুষের জীবন শেষ হয়ে যায় না, বরং শুরু হয় বারজাখ নামের এক নতুন জগৎ। এই জগতের বাস্তবতা আমরা পুরোপুরি বুঝতে পারি না, কারণ এটি অদৃশ্য জগতের অংশ। তবে কুরআন ও হাদিস থেকে এতটুকু বোঝা যায় যে মৃত মানুষ দুনিয়ার সবকিছু আগের মতো দেখতে বা শুনতে পারে না। আল্লাহ যাকে যতটুকু অনুমতি দেন সে ততটুকুই জানতে পারে। তাই কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যে মৃত ব্যক্তি প্রতিদিন তার পরিবারকে দেখছে। কিন্তু একজন মুমিনের রূহ তার প্রিয়জনদের জন্য দোয়া ও ভালোবাসা অনুভব করতে পারে, এই বিশ্বাস ইসলামের সৌন্দর্যের অংশ। সবচেয়ে বড় সত্য হল, মৃত্যুর পর মানুষ তার আমল নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। তখন দুনিয়ার সম্পর্কের চেয়ে আখিরাতের হিসাব অনেক বড় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুঝিয়েছেন, কবর হল আখিরাতের প্রথম ধাপ। সেখানে মানুষ তার আমল অনুযায়ী শান্তি বা কষ্ট অনুভব করে। একজন নেককার বান্দার জন্য কবর জান্নাতের বাগানের মতো হয়ে যায়, আর গুনাহগারের জন্য তা কঠিন আযাবের স্থান হতে পারে। এই অবস্থায় মৃত ব্যক্তি দুনিয়ার মানুষের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। সে তার পরিবারকে আগের জীবনের মতো এসে দেখা করতে পারে, ইসলামে এর কোনো স্পষ্ট প্রমাণ নেই। তবে কিছু আলেম বলেছেন, আল্লাহ চাইলে মৃত ব্যক্তিকে তার পরিবারের অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারেন। বিশেষ করে যখন পরিবারের কেউ তার জন্য দোয়া করে, কুরআন পড়ে বা সাদাকাহ দেয়, তখন মৃত ব্যক্তি উপকৃত হয়। এজন্য ইসলামে মৃতের জন্য দোয়া করাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ দুনিয়ার মানুষের ভালো কাজ মৃত আত্মার কাছে পৌঁছে যায়। তাই প্রিয়জন হারিয়ে শুধু কান্না নয়, তার জন্য দোয়া করাই সবচেয়ে বড় ভালোবাসা। অনেক মানুষ স্বপ্নে তাদের মৃত বাবা মা বা প্রিয়জনকে দেখে ভয় পায় বা আবেগে ভেঙে পড়ে। ইসলাম বলে, সব স্বপ্ন একই রকম নয়। কিছু স্বপ্ন সত্য হতে পারে, কিছু শয়তানের কুমন্ত্রণা, আবার কিছু মানুষের নিজের চিন্তা থেকে আসে। তাই স্বপ্ন দেখে নিশ্চিতভাবে বলা যায় না যে মৃত ব্যক্তি সত্যিই দেখা করতে এসেছে। তবে যদি স্বপ্নে মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় দেখা যায়, তাহলে তা আশার বিষয় হতে পারে। আর যদি তাকে কষ্টে দেখা যায়, তাহলে তার জন্য বেশি বেশি দোয়া করা উচিত। ইসলাম কখনো মৃত মানুষকে ডেকে সাহায্য চাইতে শেখায় না, বরং আল্লাহর কাছেই সব সাহায্য চাইতে বলা হয়েছে। কারণ মৃত মানুষ নিজেরই আখিরাতের অবস্থার অপেক্ষায় থাকে। এই বিষয়গুলো বুঝলে মানুষ কুসংস্কার থেকে বাঁচতে পারে। ইসলাম সবসময় সত্য ও তাওহীদের পথে চলতে শেখায়। কুরআনে আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই একটি আয়াত মানুষকে মনে করিয়ে দেয় যে দুনিয়া চিরস্থায়ী নয়। আমরা যাদের খুব ভালোবাসি, একদিন সবাইকে আলাদা হয়ে যেতে হবে। কিন্তু একজন মুমিনের জন্য বিচ্ছেদ মানেই শেষ নয়। যদি ঈমান নিয়ে মৃত্যু হয়, তাহলে জান্নাতে আবার মিলিত হওয়ার সুসংবাদ রয়েছে। ভাবুন তো, দুনিয়ার অল্প কিছু বছরের বিচ্ছেদের পর যদি চিরকালের জান্নাতে আবার প্রিয়জনের সঙ্গে দেখা হয়, এর চেয়ে সুন্দর আশা আর কি হতে পারে? এজন্য ইসলামে শুধু পরিবারকে ভালোবাসলেই হয় না, তাদের ঈমান ও আমলের চিন্তাও করতে হয়। কারণ জান্নাতের সম্পর্কই হবে আসল চিরস্থায়ী সম্পর্ক। তাই একজন মা বাবার সবচেয়ে বড় উপহার হওয়া উচিত সন্তানকে দ্বীনের পথে রাখা। আর সন্তানের সবচেয়ে বড় ভালোবাসা হল মা বাবার জন্য মৃত্যুর পরও দোয়া করা। মৃত মানুষ কি আমাদের কান্না অনুভব করে? এই প্রশ্নও অনেকের মনে আসে। হাদিসে এসেছে, মৃত ব্যক্তির জন্য অতিরিক্ত আহাজারি করা ঠিক নয়, কারণ এতে তার কষ্ট হতে পারে। ইসলাম ধৈর্য শেখায়, ভেঙে পড়া নয়। প্রিয়জন চলে গেলে কাঁদা স্বাভাবিক। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রিয়জন হারিয়ে কেঁদেছেন, কিন্তু তিনি কখনো আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করেননি। আজ অনেক মানুষ কবরের পাশে গিয়ে শুধু কান্না করে, অথচ মৃতের জন্য দোয়া করে না। অথচ দোয়াই তাকে সবচেয়ে বেশি উপকার দেয়। আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন, তাহলে তার নামে সাদাকা করুন, কুরআন তিলাওয়াত করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ মৃত্যুর পর মানুষের সব দরজা বন্ধ হয়ে যায়, শুধু অন্যের দোয়ার দরজা খোলা থাকে। এই ভালোবাসাই আখিরাতে আলো হয়ে দাঁড়াবে। ইসলাম আমাদের শেখায় মৃত্যুকে ভয় না করে প্রস্তুতি নিতে, কারণ মৃত্যু কোনো শেষ অন্ধকার নয়, বরং নতুন জীবনের শুরু।
আমরা প্রতিদিন দুনিয়ার কাজ নিয়ে এত ব্যস্ত থাকি যে কবরের জীবনের কথা ভুলে যাই, অথচ একদিন আমাদের নামও শুধু স্মৃতিতে রয়ে যাবে। তখন মানুষ হয়তো কিছুদিন কাঁদবে, তারপর আবার নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু আমাদের আমল কখনো আমাদের ছেড়ে যাবে না। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগেই আখিরাতের জন্য প্রস্তুতি নেয়। নামাজ, কুরআন, সততা, মানুষের হক আদায়, এগুলোই কবরের অন্ধকারে আলো হবে। মৃত্যুর পর পরিবারকে দেখা যাবে কিনা তার চেয়ে বড় প্রশ্ন হল, আমরা কি আল্লাহর রহমত পাওয়ার মতো জীবন কাটাচ্ছি? কারণ আখিরাতের সফলতাই আসল সফলতা। অনেক সময় মানুষ অতিরিক্ত আবেগে মৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কেউ তাবিজ, কেউ জাদু, কেউ ভণ্ড পীরের কাছে যায়। ইসলাম এসব কঠোরভাবে নিষেধ করেছে, কারণ অদৃশ্য জগতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে। মৃত মানুষকে নিয়ে ভয়ের গল্প বা বানানো কাহিনী মানুষের ঈমান দুর্বল করে দেয়। একজন মুসলিমের উচিত আল্লাহর ওপর ভরসা রাখা এবং কুরআন সুন্নাহর শিক্ষা অনুসরণ করা। মনে রাখবেন, যিনি মারা গেছেন তিনি এখন দুনিয়ার পরীক্ষা শেষ করে আখিরাতের অপেক্ষায় আছেন, আর আমরা এখনও পরীক্ষার হলে বসে আছি। তাই অন্যের মৃত্যু দেখে নিজের জীবনকে বদলানোই সবচেয়ে বড় শিক্ষা। আজ যাকে কবর দিলাম, কাল হয়তো আমাকেও কেউ কবর দেবে। এই সত্য মানুষকে নম্র করে দেয় এবং আল্লাহর দিকে ফিরিয়ে আনে। সবশেষে মনে রাখুন, প্রিয় মানুষ হারানোর কষ্ট পৃথিবীর সবচেয়ে গভীর কষ্টগুলোর একটি। কিন্তু একজন মুমিন কখনো আশা হারায় না, কারণ সে জানে আল্লাহর রহমত মৃত্যুর পরও বন্ধ হয় না। আপনি যদি আপনার মৃত বাবা মা, ভাই, বোন বা প্রিয়জনকে সত্যিই ভালোবাসেন, তাহলে তাদের জন্য দোয়া করুন। হে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এই দোয়া হয়তো তাদের কবরের অন্ধকারে আলো হয়ে পৌঁছে যাবে। মানুষ মারা যাওয়ার পর পরিবারকে কতটুকু দেখতে পায় তার পূর্ণ জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে। কিন্তু এটুকু নিশ্চিত, দুনিয়ার সম্পর্ক একদিন শেষ হলেও ঈমানের সম্পর্ক কখনো হারিয়ে যায় না। তাই আজ থেকেই এমন জীবন গড়ুন যাতে মৃত্যুর পর আফসোস নয়, শান্তি অপেক্ষা করে। কারণ একদিন আমরাও সেই অদৃশ্য জগতের যাত্রী হয়ে যাব।